আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। টাইটেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আজকে খামারের কোনো একটি সমস্যা নিয়ে কথা বলবো। আজকে সকালে যখন খামারে ঢুকি তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার সামান্য ভুলের কারণে ডিমের প্রোডাকশন কমে গেছে। আপনারা জানেন প্রতিদিন আমি 18, 19, 20 এই ধরনের ডিম তুলে থাকি, কিন্তু আজকে খামারে ঢুকে দেখছি যে আমার খামারে ডিম রয়েছে 12টি। তো আমার ভুলের কারণ, ভুলটা কি? ভুলটা হচ্ছে মঙ্গলবারের দিন আমি সকালে খাবারের পরিমাণ একটু কম দেখি। সকালে ঠিকঠাক খাবারই দিই, কিন্তু বিকালে 2 কেজি মতো ফিড ছিল। আমি ভাবলাম ভুট্টো ভাঙার সঙ্গে খাবে, তো ভুট্টো ভাঙা ওরা বিকালে একদমই ঠিকমতো খায় না। পরের দিন বুধবারের দিন সকালে আমি আবার ওদেরকে ভুট্টো ভাঙা দিই, ভুট্টো ভাঙা একদমই ঠিকমতো খায়নি। এরপর আমার ফিড আনতে আনতে প্রায় 1টা বেজে যায়, তখন আমি ফিড খেতে দিই। কিন্তু বুধবারের দিন সকালেও আমি ডিম তুলেছি 19টি। বৃহস্পতিবারের দিনকে দেখি যে আমার ডিম হয়ে গেছে 12টি। তাহলে আমি 7-8টি ডিম কম পেলাম। 7-8টি ডিমের বাজার মূল্য কত? এটা আমার জন্য লস। খাবার দিয়েছি আমি ঠিকই, কিন্তু খাবারে সামান্য পরিবর্তন আসার কারণে আমাকে এই লসের মুখোমুখি হতে হলো। আমি এটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাইলাম যে এখানে খাবার কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটি ফার্মের জন্য। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য, আমার খামারের জন্য আল্লাহ পাক ডিমের প্রোডাকশন বাড়িয়ে দেয়। আর আমার এই ছোট্ট ভুলটি থেকে আপনারাও শিক্ষা গ্রহণ করবেন, যাতে পরবর্তীতে আপনাদেরও এই ধরনের কোনো ভুল না হয়ে যায়। আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা থেকে আমিও শিক্ষা নিতে পারি। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।